আজকে আবারও বাড়িতে চলে এসেছে চিকেন। আর এই চিকেনের পিসগুলো এতটা বড় বড়, তোমরা হয়তো দেখে ঘাবড়ে যাবে এতটা বড় বড় পিসে কি হবে। অ্যাকচুয়ালি আমার দিদির আবার মানে চিকেনের পিস যতই যেরকম কেটে দিক না কেন ওর পোষায় না, তাই ও বড় বড় করে আনতে বলে জিজুকে, যাতে ও বাড়িতে নিজেই কাটে। তো যার কারণে এত বড় বড় পিস দেখতেই পাচ্ছ। তো আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এরপর একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এত বড় বড় পিস মানে কি বলবো, ওর নাকি পোষাই না যে দোকানদার ছোটো কেটে দেয় এরকম একটা বলে, তো ওই জন্য ও নিজেই কেটে নেয়। তো যাই হোক, এরপরে আমার চিকেন ধোয়া হয়ে গেছে, একটু হ্যান্ড ওয়াশ করে নিলাম। আর ব্রেকফাস্ট করেছিলাম মুড়ি, তার সাথে আলু মেখে আর কি টমেটো দিয়ে, বেশ ভালোই লাগছিলো পেঁয়াজ দিয়ে মাখা। আর এরপর দিদি যখন একটা ডালপুরি এনেছে তো ডালপুরি খেয়ে নিয়েছিলাম। আর এরপর একটু কলকা করতে বসে পড়েছিলাম। আর এদিকে দুপুরে খেয়েছিলাম আলু ভাজা ফ্যান দিয়ে, দারুণ খেতে, খুব সিম্পল খেয়েছিলাম অনেকদিন পর। আর এরপরে সন্ধ্যাবেলা একটু চাও খেয়ে নিয়েছিলাম একটু ঝাল ঝাল বিস্কুট দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ আমার একটা লিস্ট ছিল, লিস্টটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। লিস্টটা কিসের বলো তো? লিস্টটা হচ্ছে বিয়ের। তো হ্যাঁ, আমার বিয়ের যে মুদিখানাগুলো সেগুলো কিছুটা আমরা তুলে নিতেই চলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে বাজারে চলে এসেছি, আমি দি জিজু গেছিলাম এখানের দোকানে যা যা আমাদের নেওয়ার সেগুলো আমরা বলে চলে গেছিলাম একটু ফলের দোকানে ফল নেওয়ার জন্য। আর ফল নেওয়ার পর চলে গেছিলাম ফুচকা খেতে, অনেক দিন দই ফুচকা খাইনি তাই একটু দই ফুচকা খেতে ইচ্ছে করছিল। তার সাথে আমরা জল ফুচকাও একটু খেয়ে নিয়েছিলাম আর এরপরে দই ফুচকা নিয়ে নিয়েছিলাম। এক প্লেট প্রথমে খেয়ে নিই, তারপরে আবারও এক প্লেট নিয়েছিলাম, কারণ এখানে দই ফুচকাটা খুব ভালো খেতে। এরপরে দই ফুচকাটা খেয়ে নিই, এই যে দেখতে পাচ্ছ দি জিজু আমি মিলে খাচ্ছিলাম। আর এরপরে আমাদের সব কেনাকাটা হয়ে যায়, মানে মুদিখানা যেগুলো আমাদের ঠাকুরমশাই কিনতে বলেছিল সেগুলো আমাদের কেনাকাটা হয়ে যায়। আর এরপরে দেখতেই পাচ্ছ বাবানের কাণ্ড, দৌড়ে দৌড়ে বেরোচ্ছে। তো এরপরে প্যাকও হয়ে যায় আমাদের, ঝোলার মধ্যে ভরে দেয়। আর এই যে বাবানকে দেখো বাদর একটা তো যাই হোক, আমরা কিন্তু এখানে সব কিছু স্কুটির মধ্যে নিয়ে নিয়েছি, এই যে জিজু সব রাখছিল স্কুটির মধ্যে। তো এরপর আমরা চলে গেছিলাম ঘি নিতে, ঘি আর ওই দই নিতে, যেহেতু বাড়িতে বিরিয়ানি হবে তাই। তো সেটা আমরা নিয়ে নিই আর এরপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। তো আমাদের বাড়ি ঢুকতে একটু দেরি হয়ে গেছিলো, তাই আমাদের ডিনারটাও একটু লেট করেই হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাখো মাখো বিরিয়ানি হয়ে গেছে, বিরিয়ানিটা করেছিল আমার জিজু, যেটা খেতে দারুণ হয়েছিল। তো এরপর আমরা সবাই মিলে সাথে ডিনার করে নিচ্ছিলাম। আর এরপরে দেখো আমি কিন্তু রসুনটা একটু নিয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু আলু, আর তার সাথে একটু চিকেন নিয়ে নিয়েছিলাম, সবশেষে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ। তো এরপরে খেয়ে নিই। আর এই ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের জন্য এটুকুই, দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।